আমি নালায়েকও আপনাদের সামনে সূরা নাবা থেকে পড়া শুরু করেছি। ইনশাআল্লাহ এবার আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ধারাবাহিকতায় সূরা আলা তেলাওয়াত হয়েছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই সূরার আলোকে দু চারটা কথা আপনাদের সামনে পেশ করা হবে ইনশাআল্লাহ। এই সূরাটার নাম হলো সূরাতুল আলা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটাকে অনেক ভালোবাসতেন, অনেক বেশি ভালোবাসতেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটাকে। এজন্য এই সূরাটা আল্লাহর নবী প্রতি জুমার প্রথম রাকাতে তেলাওয়াত করতেন। হযরত উকবা ইবনে আমির আল-জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যদি ঈদের দিন জুমার দিন হইতো, ঈদের নামাজেও জুমার নামাজেও রাসূল এই সূরার তেলাওয়াত করতেন এবং জুমার নামাজেও রাসূল এই সূরা তেলাওয়াত করতেন। বিতরের নামাজেও রাসূল প্রথম রাকাতে এই সূরা তেলাওয়াত করতেন। এই সূরাটা দিয়ে প্রথম শব্দটা আল্লাহ তাআলা রাসূলকে খেতাব করেছেন। প্রথম শব্দটা এই সূরার প্রথম শব্দের মুখাতবকে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গোটা কোরআনে কারীমের পুরো 114টা সূরার মধ্যে আর কোনো শব্দ আমরের সিগা দিয়ে নাই। শুধু এই সূরাটা আমরের শব্দ দিয়ে, আমরের সিগা দিয়ে এই সূরাটা আল্লাহ তাআলা শুরু করেছেন। এই সূরাটাই শুধু আল্লাহ তাআলা, আর একটা দুটো সূরা আছে ওটাও আল্লাহ তাআলা ইকরা, এটাও রাসূলকে বলেছেন। আর সাব্বিহ এটাও আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন। এই সূরাটা সাব্বিহ দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে বলেন? সাব্বিহ। সাব্বাহা একটা শব্দ, এখান থেকে আরেকটা শব্দ ইউসাব্বিহু, এখান থেকে আরেকটা শব্দ সাব্বিহ, এখান থেকে আরেকটা মূল শব্দ সুবহান। মূল শব্দ কি? সুবহান।